এবার জামাতের পক্ষ নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির এক্সেপশনাল ক্যারেক্টার, ইউনিক ক্যারেক্টার, আলোচিত ক্যারেক্টার। বরং বর্তমানে সবচেয়ে আলোচিত ক্যারেক্টারের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি ইজ ওয়ান অফ দেম। নাসিরউদ্দিন পাটোয়ারি কখনো জামাতকে বেশিং করেন যে আপনাদের মুনাফিকি ছাড়েন, ধান্দাবাজি ছাড়েন, ধর্ম ব্যবসা ছাড়েন, এইটা ক্লিয়ার করেন, কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, অমুক তমুক। আবার বিএনপিকেও বেশিং করেন, তবে সবচেয়ে বেশি বেশিং বিএনপিকেই করেন। সালাউদ্দিন থেকে শুরু করে কাউকে ছাড় দেন না। সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলেছেন এবং দখলদার, চান্দাবাজ, ইয়াবা ব্যবসায়ী, মাছের ঘের দখলকারী, এইসব কথা বলে ইঙ্গিত দিয়েছেন। বিএনপির কোনো নেতাই নাসিরউদ্দিন পাটোয়ারির থেকে বাঁচতে পারে না। তিনি সবসময় বলেন, ভুল শুদ্ধ মিলিয়ে বলেন, কখনো সঠিক বলেন, কখনো ভুল বলেন। তবে যাই বলেন, এটা রাজনীতিতে একটা কন্টেন্ট এবং এটার একটা তাৎপর্য রয়েছে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ভিন্ন ক্যারেক্টার আমরা দেখলাম। তিনি যেমন বিএনপি যে কিছুদিন আগে একটা কথা বলেছে সালাউদ্দিন আহমেদ, আমরা মওদুদের ইসলামে বিশ্বাস করি না, মদিনার ইসলামে বিশ্বাস করি। এখন এটা অবশ্য মওদুদের ইসলাম কি, মওদুদির পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল থট, ইসলাম, রিলিজিয়ন এবং পলিটিক্সকে কিভাবে কানেক্ট করেছেন, বিশেষ করে তাওহিদুল হাকিমিয়ার যে কনসেপ্ট, এটা সালাউদ্দিন কেন, সালাউদ্দিনের বাপ একজন দেওবন্দি হুজুর ছিলেন, এও ব্যাখ্যা করতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। মাওলানা মওদুদির সমস্যাটা কি, অথবা তিনি ইসলামকে কিভাবে ব্যাখ্যা করেছেন, পলিটিক্যাল ইসলামকে, তাওহিদুল হাকিমিয়া কি, অথবা তাওহিদ রিসালাত আখিরাত, এইটার ব্যাখ্যা তিনি কিভাবে করেছেন, কিভাবে পলিটিক্সের সাথে কানেক্ট করেছেন, কালেমার হাকিকাত, নামাজ রোজার হাকিকাত, হজের হাকিকাত, জাকাতের হাকিকাত, এগুলোকে কিভাবে পলিটিসাইজ করেছেন, এগুলো সালাউদ্দিন আহমেদ, শিলং সালাউদ্দিন এক লাইনও বলতে পারবেন না, এর বাবও বলতে পারবে না, বিএনপির কোনো পান্ডা বলতে পারবে না। ওলামা দলের একজন যদি রেফারেন্স দিয়ে বলতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ বলতে পারবে না। এরা মাওলানা মওদুদি সম্পর্কে কিচ্ছু জানে না। এখন যা বলে ওটা হচ্ছে স্টেজে ওঠার আগে কোনো এক কওমি হুজুর শিখিয়ে দিয়েছে যে এইটা বলেন, এই ডায়লগটা মেরে দেন। তো সালাউদ্দিন ওইটা মেরেছে, যদিও এতে ব্যাপক ট্রলের শিকার হয়েছে, এতে আরো বিএনপির ক্ষতি হয়েছে, গোমর ফাঁস হয়েছে। কি, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেছেন জামাতকে মওদুদের ইসলাম বলে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাসিরউদ্দিন পাটোয়ারির। ইত্তেফাকের রিপোর্ট, ভিডিও রিপোর্ট। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শোনানো হয়েছে, ক্লিয়ার বক্তব্য যে আপনারা মওদুদের ইসলাম না, মদিনার ইসলাম। তো মদিনার ইসলাম কি চান্দাবাজি করা? মদিনা সনদটা একটু পরে দেখেন। মদিনা সনদে বিশ্বাস করলে জুলাই সনদের বিরোধিতা করতে পারেন না। মদিনা সনদের সাথে জুলাই সনদের অনেক মিল আছে, নামটাও তো মিল, সনদ দুইটাই, মদিনা সনদ, জুলাই সনদ। এর মানে মদিনা সনদের কনসেপ্ট থেকে এখানে কিছুটা কনসেপ্ট নেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বোঝানোর চেষ্টা করেছে। জুলাই সনদের বিরোধিতাকারী, চান্দাবাজি, এরা নাকি মদিনার ইসলামে বিশ্বাস করে। মদিনার ইসলামের কোন ধারায় চান্দাবাজি আছে, কোন ধারায় আছে যে শরিয়া আইনে বিশ্বাস করি না? এই হচ্ছে অবস্থা দর্শক। তা নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ধোলাই দিয়েছেন। এখন মওদুদির ইসলাম বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা তো কোনো না কোনো ভাবে জামাতকে ডিফেন্ড করা হলো, বা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট জামাতের পক্ষে বলা হলো। এবং আরো চমৎকার ভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যেমন এই পটিয়া অমুক তমুক কিছু হুজুরদের বিভ্রান্ত করে, কিছু পয়সাপাতি দিয়ে ট্যাবলেট খাওয়িয়ে তারপরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার চেষ্টা করছেন। এই ধানের শীষে মানুষ ভোট দেবে না, ধানের শীষের ব্যাস করে শাপলাকলিতে ভোট দিবে। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যটায় আগামী দিনের জামাত, এনসিপি সহ অনেকের একটা পরিকল্পনা স্পষ্ট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে বিএনপি জানে যে তাদের কোনো ভোট নাই, মানে জিতে আসার মতো ভোট নাই, তারা 60-70টা আসন পেতে পারে। সেই জায়গায় বিএনপির সামনে শক্তি একটাই, সেটা হচ্ছে পেশি শক্তি। তারা মারামারি করবে, শেষে মায়ের দিয়ে এবং সুইং ভোটার যারা জামাতকে ভোট দিবে, এনসিপি কে ভোট দিবে, তাদেরকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখবে। তারপর ভোট টাকিয়ে ক্ষমতা যাবে, এরকম একটা খাস বিএনপি দেখছে। কারণ ফেয়ার ভোটে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এটা বিএনপি ক্লিয়ারলি জানে। এই জায়গায় জামাত পেশি শক্তির রাজনীতিতে, পাওয়ার পলিটিক্সে অনেক পিছিয়ে।
জামাতের নেতাদের পাওয়ার পলিটিক্স আমরা বুঝাই, অনেকে বুঝে না, কানের এক পাশ থেকে ঢুকে আর এক পাশ থেকে বের হয়, তবে অনেকে বুঝে। বগুড়া, রংপুর, রাজশাহী, কুমিল্লার কোন কোন নেতা এরা পাওয়ার পলিটিক্স বুঝে গেছেন, বাগেরহাটের কেউ কেউ বুঝে গেছেন, কিন্তু বৃহত্তর বরিশাল অঞ্চলে জামাত কোন সিট পাবে এটা আমি এখনো দেখি না। তবে শফিকুল ইসলাম মাসুদ কিছুটা বুঝেছেন, তার আসনে জেতার সম্ভাবনা দিন দিন বাড়ছে। এছাড়া অন্য কোনো আসন এখন পর্যন্ত আমি সম্ভাবনাময় দেখি না। এখন এই অঞ্চলে এটা স্বাভাবিক, হিস্ট্রিক্যালি জামাত দুর্বল। এখন কি করবে পাওয়ার পলিটিক্স, এই জায়গাটা জামাত কিভাবে ডিল করবে? বা এনসিপি কেও যদি বিএনপি পিটায়, বিএনপি তো এনসিপি কেও পিটিয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন যে বিএনপি সন্ত্রাসীরা এনসিপির উপর হামলা করেছে। এগুলো কিভাবে নির্বাচনে ডিল করে? পরিপূর্ণভাবে বাংলাদেশের সব জায়গায় মারামারিতে বিএনপির সাথে জামাত এনসিপি মিলেও পারবে না। তবে চরমোনাই একটা শক্তি, চরমোনাই যদি মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে বড় লাঠি নিয়ে নারাই তাকবীর স্লোগান দেয়, এই বিএনপির চান্দাবাজদের শরীরে কাঁপন ধরবে। এটা বরিশাল অঞ্চলেও। তো এইটা একটা আশার আলো যে চরমোনাই, জামাত, এনসিপি এরা মিলে বিএনপিকে সাইজ করতে পারবে, বিএনপির সন্ত্রাসকে। কিন্তু আরেকটা ওয়ে আছে, যেহেতু সব জায়গার নেতারা চাইলেও পাওয়ার পলিটিক্স করতে পারবে না, এজন্য ধানের শীষের ব্যাস পরে শাপলা গলিতে ভোট দিয়ে আসবেন, ধানের শীষের ব্যাস পরে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবেন। এই ঘটনা বা এই কৌশল অনেকে বা অনেক জায়গায় নিবেন। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রার্থী পরাজিত হওয়ার পর বলছেন, সব স্টুডেন্টদের কাছে গিয়েছি, সবাই বলেছে ঠিক আছে ভাই, ঠিক আছে, আছি আপনার সাথে, কিন্তু সবাই ভোট দিয়েছে শিবিরকে। তিনি বলেছেন যে সবাই এরকম শিবির হয়ে যাবে কল্পনাও করেনি, বুঝতে পারেনি। তো এরকম বাস্তবে বিএনপি ধানের শীষ ঠিক আছে, আগেও তো করতাম ধানের শীষ, এখনো আছি, কিন্তু ভোটটা দিয়ে আসবে দাঁড়িপাল্লায়, ভোটটা দিয়ে আসবে শাপলাকলিতে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যটা চমৎকার। বিশেষ করে মওদুদুল ইসলাম বলায় ভালোভাবে সালাউদ্দিন বিএনপিকে দোলাই করেছেন যে আপনারা মদিনার ইসলামী বিশ্বাসী, এবং এই যে কিছু ভণ্ড হুজুর এদেরকেও ধোলাই করেছেন, ধোলাই দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যা বিএনপির ট্যাবলেট খেয়ে এরা ওই ধানের শীষের পক্ষে দালালি করছে, এবং এই জন্য এই মওদুদুল ইসলাম এইসব ধান্দাবাজি শব্দ ব্যবহার করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করেছেন বিএনপির দিন শেষ, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, অচিরেই বিএনপি ধ্বংস হবে, বিএনপি নামে কোনো দল থাকবে না, বিএনপি ভুল রাজনীতি করছে, এবং বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো। যে কথাটা আমরা বলছি, আমি বারবার বলছি, পিনাকিও বলেছেন, এবার রাজনীতিবিদরা বলা শুরু করেছে, বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো। এবং যেহেতু আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা তাৎপর্যপূর্ণ যে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো। সেই জন্য আমরা বলি বিএনপির ভাইরা যারা এখনো বিএনপি করেন, আপনারা বাঁচতে পারবেন না। চান্দাবাজি যারা করেছেন প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। আপনি পালাতেও পারবেন না, ভারত আপনাকে জায়গা দিবে না, বর্ডার খুলে দিবে না, আপনাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে।